ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। হরে কৃষ্ণা। আজ আমরা কর্মযোগের 4 নম্বর শ্লোকটি শুনব। না কর্মণাম অনারম্ভান নৈষ্কর্মং পুরুষমশ্নুতে না চ সন্ন্যাসনাদ এব সিদ্ধিং সমধিগচ্ছতি। অনুবাদ: ন কর্মণাম অনারম্ভাত, কেবল শাস্ত্রীয় কর্মের অনুষ্ঠান না করে নৈষ্কর্মং পুরুষম অশ্নুতে, কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না। ন চ সন্ন্যাসনাৎ এব, আবার কেবল কর্মত্যাগের মাধ্যমে সিদ্ধিং সমধিগচ্ছতি, সিদ্ধিও লাভ করা যায় না। আগের শ্লোকে কৃষ্ণ বলেছেন 2 ধরনের মানুষ আছে। একজন হচ্ছে কর্মযোগী বা ধ্যানযোগী, আর আরেকজন হচ্ছে বুদ্ধিজীবী। তাৎপর্য: আমাদের শাস্ত্রে প্রত্যেকের জন্য কিছু কাজ নির্ধারিত আছে। এই নির্ধারিত কাজটি কি? আমাদের সমাজে যে বর্ণাশ্রম ধর্মশাস্ত্রে লেখা আছে, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 ভাগে ভাগ করা হয়েছে। এই বিভাগ হয়েছিল মানুষের নেচার দেখে আর কাজের ভিত্তিতে। এটা কোনো কাস্ট সিস্টেম নয়। আমাদের শাস্ত্রে এই বর্ণাশ্রম অনুযায়ী প্রত্যেকের কিছু কাজ ও বিধিনিষেধের আচরণ নির্ধারণ করা আছে। আমাদের অন্তর পবিত্র করার জন্য প্রতিটি মানুষকে তার কর্তব্য অনুযায়ী কাজ করতেই হবে। সেটাই হচ্ছে নিষ্কাম কর্ম। মানুষ তার অ্যাসাইন কাজ করবে, কিন্তু তার প্রতি মোহগ্রস্ত হবে না। এই কর্ম করার ফলে সে যে জ্ঞান লাভ করবে, তখন মানুষ তার কর্তব্য কর্ম যখন শেষ হয়ে আসবে, তখন তার দ্বারা তার অন্তর পবিত্র হবে, আর সে তখন সর্বত্যাগী জীবনধারায় সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে পারে। মন পবিত্র না হলে হঠাৎ সন্ন্যাস গ্রহণ করা যায় না। মায়াবাদী জ্ঞানী যারা, তারা মনে করে সংসার ত্যাগ করলেই সন্ন্যাসী হওয়া যায়, অথবা তারা মনে করে সংসারের কাজকর্ম না করলেই মানুষ সঙ্গে সঙ্গে নারায়ণের মতন ভগবান হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই মত অনুমোদন করেন না। আমাদের অন্তর যদি পবিত্র না হয়, তাহলে যতই সন্ন্যাস গ্রহণ করো, সে কখনোই সন্ন্যাসী হতে পারবে না। সে কেবল এই সমাজ ব্যবস্থার উৎপাতেরই সৃষ্টি করবে। অপরদিকে বুদ্ধিযোগে যারা আছে, কেউ যদি শাস্ত্র অনুযায়ী কর্তব্য কর্ম নাও করতে পারে, তবুও ভক্তিযোগে ভগবানের সেবা করে, তবে সে যেটুকু উন্নতি সাধন করবে, ভগবান সেটি গ্রহণ করবেন। ভগবান শুধু ভক্তের কাছ থেকে ভক্তি চান, আর কিচ্ছু নয়। এই ধর্মের যদি আমরা স্বল্প আচরণও করি, তবে জড় জগতের এই মহা ভয় থেকে আমরা ত্রাণ পাব। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে কৃষ্ণ বলবেন, কর্ম না করে কেউই ক্ষণকাল থাকতে পারে না তার ব্যাপারে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।